শাশুড়ি যখন মা হতে চায়। বৌমা, বৌমা, বলুন বলুন। বৌমা, এত ফর্মালিটিস করতে হবে না। আমার সামনে কোনো ঘোমটা দেওয়ার কোনো দরকার নেই, বুঝেছো? ঠিক আছে মা, বলুন মা, কেন ডাকছিলেন? মা, তোমার তো এই গরমে মনে হয় খুব কষ্ট হয় না? শাড়ি পরে কাজ করতে খুব কষ্ট হয় না? যে গরম পড়েছে, আমি তো বুঝি। আমাদের তো শাড়ি পরে অভ্যাস, ছোটোর থেকেই শাড়ি পরে অভ্যাস হয়ে গেছে। সেই ছোটোবেলায় বিয়ে হয়েছিল। তোমাদের তো এই যুগের মেয়ে, তোমাদের তো এগুলো পরে অভ্যাস নেই। খুব কষ্ট হয় না বৌমা? হ্যাঁ মা, একটু তো গরমে কষ্ট হয়। কোনোদিন তো শাড়ি পরিনি, বিয়ে হয়ে নতুন এসেছি, তাই শাড়ি পরছি, একটু তো কষ্ট হয়। কোনো অসুবিধা নেই, আমি ম্যানেজ করে নিই, কোনো অসুবিধা নেই। শোনো বৌমা, আমি ওরকম শাশুড়ি না, বুঝছো? তোমার কষ্ট দেখেও আমি তোমাকে বলবো বৌমা শাড়ি পরো, শাড়ি পরো। ভেবো না, এটা বলবো না। আমি তোমার মায়ের মতো, আমাকে তুমি মার মতোই মনে করবে। তোমার মার কাছে যেমন করে থাকো, তুমি আমার কাছেও সেইভাবেই থাকবে, বুঝেছো? নাও, তোমার জন্য একটা নাইটি নিয়ে এসেছি, এই নাইটিটা পরো, নাও ধরো। ঠিক আছে মা, তাহলে আজকে থেকে আমি নাইটি। ঠিক আছে মা। শোনো, তুমি আমাকে একদম মা বলে ডাকবে না, বুঝেছো? কি বললেন মা? আপনাকে মা করে ডাকবো না কেন মা? আমি কোনো অন্যায় করে ফেলেছি? আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিন মা। আমি কেন মা বলে আপনাকে ডাকবো না? তুমি আজকের থেকে আমাকে মনে করে রাখবে, আমি খুব খুশি হবো, বুঝেছো? আর আমাকে নিজের মার মতোই মনে করবে। একদম তুমি তোমার মায়ের কাছে যেভাবে থাকো, আমার কাছেও সেইভাবেই থাকবে, কোনো অসুবিধা নেই। তুমি নাইটি পরে ঘোরাঘুরি করো, তুমি যদি পড়তে চাও কুর্তি, চুড়িদার, জিন্স সব পরতে পারো, কোনো অসুবিধা নেই। আমার কাছে সব এলাও আছে। তুমি ভেবো না আমি ওরকম শাশুড়ি, দশজন শাশুড়িদের মতো শাশুড়ি না। আমি তোমাকে খুব যত্নেই রাখবো, তোমার মায়ের মতো তুমি আমার কাছেও থাকবে, বুঝেছো? যাও যাও, এখন শাড়িটা চেঞ্জ করে নাইটিটা পরে নাও। গরমে আর কষ্ট করতে হবে না। আমি যাই, একটু কাজগুলো করি গিয়ে। তোমার কিছু লাগলে বলো আমাকে, মার মতোই মনে করো, সবকিছুই বলো। কোনো অসুবিধা থাকলে বলো, নতুন বউ বলে সবকিছু লুকিয়ে থেকো না, বুঝেছো? আমাকে বলো, হ্যাঁ? যাই, আমি কাজগুলো করি। ঠিক আছে মনি, আমি তোমাকে নিজের মায়ের মতোই দেখবো। আমি যে এত ভালো শাশুড়ি হবো ভাবিনি আমি। ঠিক আছে মনি, আমি আজকের থেকে তোমাকে নিজের মায়ের মতোই আমি ভাববো। ঠিক আছে মনি। গরমটার মধ্যে কত আরাম পেলাম। আমি ভেবেছিলাম শাশুড়ি মাটা মানে সবার মতো, সবার শাশুড়ি মা যেরকম ওরকমই হবে। আমার শাশুড়ি মাটা কত ভালো, আমাকে গরমে নাইট করার জন্য দিয়ে দিল। বাবা, শাশুড়ি মাটা খুবই ভালো। আবার নিজেকে দিচ্ছে আমি মায়ের মতো যাতে তাকে দেখি। খুব খুশি, এত ভালো শাশুড়ি মা পেয়েছি বলার মতো না। এই সময় তো মা আমাকে কফি করে দিত, শাশুড়ি মাকে বলবো একটু কফি করে দিতে। শাশুড়ি মা তো নিজেই বলেছে আমাকে মায়ের মতো মনে করে। শাশুড়ি মাকে বলি একটু কফি। মা, মা। হ্যাঁ বৌমা, বলো, ডাকছিলে? মনি, তুমি এসেছো? বলছি যে আমাকে একটু কফি বানিয়ে দিবে। এই সময় না আমার মা আমাকে একটু কফি বানিয়ে দেন। কফি খেতে না খুব ভালোবাসি। তুমি এখন কফি খাও? ঠিক আছে, আমি তোমার জন্য এখনই কফি বানিয়ে নিয়ে আসছি। একটু বসো, 5 মিনিট আমি কফি বানিয়ে নিয়ে আসছি। ঠিক আছে, যাই যাই বানিয়ে নিয়ে আসি। বৌমা, এই নাও তোমার কফি, নাও। খুব খুশি হয়েছি, আপনি আমার নিজের মায়ের মতো আছেন। আমি খুব খুশি মা। দেখি কফিটা কেমন বানিয়েছি। কফিটা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তুমি কফিটা খাও, আমি তাহলে যাই। আমার কাজ অনেক পড়ে আছে, কাজগুলো করে কি? হ্যাঁ, খাও কফি। জামা কাপড়গুলো আর কি নোংরা হয়েছে। আমার মা তো আমার জামা কাপড়গুলো কেচে দেবো। শাশুড়িকে বলবো, ওরা যদি কিছু মনে করে। না বাবা, শাশুড়ি মা তো নিজেই বলেছে আমি ওনাকে মায়ের মতো মনে করি। মা তো আমার সব জামা কাপড় ধুয়ে দিত, শাশুড়ি মাকে জামা কাপড়গুলো ধুতে দিয়েই। শাশুড়ি মা তো নিজেই বলেছে। যাই, শাশুড়ি মাকে ডাকি। মনি, মনি। হ্যাঁ বৌমা, বলো। আবার ডাকছো কেন, বলো? আমি যখন ওই বাড়িতে ছিলাম তখন আমার মা না আমার সব জামা কাপড়গুলো ধুয়ে। আপনি তো বলেছেন আপনি আমার মায়ের মতো, তাই বলছি যে মনি, আপনি আমার জামা কাপড়গুলো একটু ধুয়ে দিবেন। আপনি তো বলেছেন আপনি আমার মায়ের মতো, আমার মা সব জামা কাপড়গুলো আমার ধুয়ে দিবেন। আপনি একটু ধুয়ে দিবেন মনি? আচ্ছা দাও, আমি কেচে দিচ্ছি, দাও। ভগবান, আমি বললাম তুমি আমার মার কাছে যেভাবে থাকো আমার কাছেও সেভাবে থাকবে। কি বললাম, কি মানে বের করলো। এখন যখন বলেছি তখন তো করতেই হবে। ঠিক আছে, দাও, দিবেন। এই নিন ধরুন। মনি, বলছি যে জামা কাপড়গুলো ধুয়ে শুকিয়ে তারপর ইস্ত্রি করে দিবেন, ঠিক আছে? মনি, আমার না আরো কয়েকটা জামা কাপড় ছিল, দিব? আপনাকে ধুয়ে দিবেন? না বৌমা, আজকে থাক, আজকে এগুলোই ধুয়ে দিই। অন্য একদিন ওগুলো ধুয়ে দিবি, ঠিক আছে? যাই, ধুয়ে রোদে শুকোতে দিয়ে দিচ্ছি। অন্যদিন ধুয়ে দিবে? ঠিক আছে, তাহলে এগুলোই ধুয়ে দেন। মনি, মনি। হ্যাঁ বৌমা, বলো, ডাকছিলে? বলো। তোমার জামা কাপড়গুলো ধুয়ে আমি রোদে শুকোতে দিয়ে আসছি। বলো, ডাকছিলে কেন? ডাকছিলাম, রান্নাবান্না তোমার হয়ে গেছে? রান্নাবান্না হচ্ছে, আর একটু বাকি আছে, হলেই তারপর তোমাকে খেতে দিয়ে দিব, ঠিক আছে? যাই, আমার ঝোলটা বসিয়ে দিয়ে আসছি, হচ্ছে, আমি যাই। হ্যাঁ, আসি। হ্যাঁ মনি, একটু শুনে যাও। দূর, ভাল লাগে না। আবার যে কেন ডাকলো? কি হয়েছে বৌমা, আবার ডাকছো কেন? বলছিলাম যে মনি, আমার মা না আমার আলমারিটা না মাই গুছিয়ে দিত। আসার পরে না, এবারে আসার পরে আমার আলমারিটা না গোছানো হয়নি, খুব এলোমেলো হয়ে আছে। তুমি একটু গুছিয়ে দিবে? কি, তোমার আলমারিটা এলোমেলো হয়ে গেছে, তোমার মা গুছিয়ে দিত? তা আমাকে গুছিয়ে দিতে বলছো? ঠিক আছে, আমি বিকেলবেলায় এসে তোমার আলমারিটা গুছিয়ে দিয়ে যাবো। এখন তো রান্না বসিয়েছি, এখন তো পারছি না, বিকেলবেলায় গুছিয়ে দিয়ে যাবো, ঠিক আছে? রান্নাটা করি গিয়ে, তারপর তুমি খেতে দিয়ে দিচ্ছি। যে বললাম আমাকে মায়ের মতো মনে করতে, কি বললাম, কি মানে বার করলো? নিজের মা মনে করে আমাকে যত রাজ্যের খাটাচ্ছে, কাজ করে ভালো লাগে না। এত কাজ এই বয়সে করতে হচ্ছে, নিজে বলেই ফেসে গেলাম।
আচ্ছা মনি, বিকেলবেলা এসে গুছিয়ে দিবে? ঠিক আছে মনি, ঠিক আছে। তুমি রান্না করছিলে, যাও যাও রান্নাটা করো, আমার খুব খিদে পেয়ে গেছে। যাও যাও রান্নাটা করো। যে বৌমাকে বললাম নিজের মায়ের মতো আমাকে মনে করতে, বৌমা কি মানে বের করে বসে আছে, আমাকে সকাল থেকে খাটিয়ে মারলো, আর সহ্য করা যাচ্ছে না। একটু বলে ফেলেছি, এখন তো করতেই হচ্ছে, কিছু করার নেই, আর কি করা যাবে। তো সেজে গুজে রেডি হয়ে গেছি। আমার মনি তো সব কিছুতেই আমাকে নিজের মায়ের মতো পারমিশন দিবে। আজকে আমি নাইট পার্টি করবো, খুব মজা করবো। আমার পছন্দের একটা ড্রেস করে নিয়েছি, নাইট পার্টি করবো। মনি তো বলেছেই সব কিছু আমি করতে পারি। ও, আমি আজকে কত ফ্রি লাগছে আমার। আমি মনিকে বলে বেরিয়ে পড়ি। বৌমা এটা কি পোশাক পরেছে, আর সহ্য করা যাচ্ছে না। সকাল থেকে অনেক সহ্য করেছি, আর সহ্য করা যাচ্ছে না। বৌমা, এমনই তুমি চলে এসেছো, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। আমি না আজকে বন্ধুদের সাথে নাইট পার্টি যাচ্ছি, লেট নাইট হবে, খুব মজা করবো, আনন্দ করবো। আগে আগে যেমন করতাম বিয়ের আগে, ওরকমই লেট নাইট পার্টি করবো, খুব মজা করবো। মনি, নাইট পার্টিতে যাচ্ছ? তোমাকে আমি সকাল থেকে কিছু বলছি না বলে বেশি পেয়ে বসে গেছো? হ্যাঁ, এটা কি ড্রেস পরেছে? ড্রেসের কোনো ধরন? যাও তাতে ড্রেস চেঞ্জ করে রান্নাঘরে গিয়ে রান্না বান্না করো। অনেক বাসনপত্র পড়ে আছে, ওগুলো মাজো। যাও, আর নিজের আলমারিটা নিজেই গুছিয়ে নেবে, আমি একদম পারবো না, বুঝেছো? যাও। বাপরে বাপ, মা বলেছি মানে মাথা চড়ে বসে পড়েছি। কি একটা ড্রেস করে নাইট পার্টি করতে যাচ্ছে? কোনো নাইট পার্টি যাওয়া হচ্ছে না। যাও ঘরে গিয়ে রান্নাটা তাড়াতাড়ি বসাও, রাতে সবাই খাবে, খুব দেরি যেন না হয়। তাড়াতাড়ি রান্না বসাবে, আর বাসনপত্রগুলো মেরে ফেলে, বুঝেছো? এর বেশি বেশি মা বলেছি বলে মাথা কিনে নিয়েছে একবারে। নাইট পার্টি করতে যাচ্ছে, বেশি যাও যাও, তাকে যাও, কোনো কথা যাওয়া হচ্ছে, যাও। মনি, তুমি আমাকে এরকম করে বলছো কেন? তুমি তো বলেছিলে আমি এখানে মেয়ের মতোই থাকতে পারি, যেরকম আগে থাকতাম। তাই আমি ওরকম ভাবে নাইট পার্টি করতাম, মজা করতাম, ওটাই করতে যাচ্ছি। তুমি এভাবে কেন কথা বলছো মনি আমার সাথে? বলেছি বলে কি মাথা কিনে নিয়েছো? কোনো মাথা কিনে নাও না, যেটা সেটা করো গিয়ে। ডাকতে হবে না, আমার কাছ থেকে মা করেই ডাকবে। আমি যা বলবো আমার কথা মতোই চলতে হবে, বুঝেছো? যাও এখান থেকে, গিয়ে কাজগুলো করো গিয়ে। আমি আসলাম। নাইট পার্টি যাচ্ছে, নাইট পার্টি যাচ্ছে, কোনো নাইট পার্টি যাওয়া হচ্ছে না। যাও কাজগুলো করো গিয়ে। ঠিক আছে, আমি সব কাজগুলো করে দিচ্ছি। ঠিক আছে। যখন বিয়ে হয়ে আসলাম, প্রথম প্রথম বললো কত ভালো, মার মতো দেখবে, কত মা হওয়ার চেষ্টা করলো। আসলে ওগুলো কিন্তু ছিলই না, সবটাই অভিনয়। আমার কাছে শুধু ভালো সাজার চেষ্টা করছিল। যেই আমি একটু নাইট পার্টিতে যাওয়ার জন্য রেডি হলাম, সে আসল রূপটা দেখিয়ে দিল। শাশুড়ি কমতে মা হতেই পারে না। মা হতে চায়, শাশুড়ি হয়ে মার জায়গা নিতে চায়। মার জায়গা কিন্তু শাশুড়ি নিতে পারে? কোনোভাবেই না। ভালো লাগে না। যাই কত কাজ, আমি তো কিছুই পারি না। কত যে কথা শুনতে হবে। যাই কাজগুলো করি, না করলে তো শাশুড়ি আবার কথা শোনাবে। যাই বাবা।